গাল ভর্তি দাড়ি থাকলে একজন পুরুষকে সিংহের মতো লাগে। মাশাআল্লাহ, আমাদের তো দাড়ি নাই, আমাদের যেগুলো দেখছেন এগুলো তো দাড়ি না। যাদের সুন্দর গাল ভর্তি দাড়ি আছে এই মানুষগুলো যখন শেভ করে আমার খুব আফসোস হয়। আহা, বেচারাকে কত সুন্দর দাড়ি আল্লাহ পাক দিয়েছেন, প্রত্যেক দিন শেভ করা শুরু করেছে। অথচ আপনি দাড়ি ছেড়ে দিলে আপনার চেহারার ব্যক্তিত্বটা বাড়বে, সুন্দর লাগবে, স্মার্ট লাগবে, হ্যান্ডসাম লাগবে, সিংহের মতো লাগবে। মুসলিমরা কি ভীরু কাপুরুষ জাতি? আলী রাদিয়াল্লাহু আনহুর চেহারা দেখলে মানুষ, যখন যুদ্ধের মাঠে তার চেহারা দেখলে মানুষ ভয় পেয়ে যেত। যুদ্ধের মাঠে তার চেহারা দেখলে মানুষ ভয় পেয়ে যেত। দাড়ি, ফুল দাড়ি, ছেড়ে দেয়া দাড়ি, এবং তিনি যখন গর্জন করতেন যুদ্ধের মাঠে, যে প্রতিপক্ষ যখন থাকতো আহ্বান করতেন, কে আছে সামনে আসো, সাহস থাকলে আমার সামনে। এই গর্জন শুনেই মানুষ ভয়ে তার সামনে আসতো না। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু যুদ্ধের মাঠে তার গর্জন শুনেই মানুষ সামনে আসতো না। কাকা রাদিয়াল্লাহু আনহু তিনি একাই 10-20 জনের সাথে লড়াই করতে পারতেন। বলা হতো যে সেনাবাহিনীর মধ্যে কাকা রাদিয়াল্লাহু আনহু আছে ওই সেনাবাহিনী কখনো পরাজিত হয় না। বলা হতো, এটা প্রবাদ ছিল। ভর্তি দাড়ি ছিল না। সাহাবীরা কি শেভ করতেন? কোনদিন দেখেছেন কোন হাদিসের মধ্যে সাহাবীরা শেভ করেছেন? তাহলে নবীর সুন্নতটা কি আগে নিজের দেহে আনতে হবে না?